ডিম কিন্তু বাঙালির ঘরের নিত্য প্রয়োজনীয় একটা খাবার, যা হাতের নাগালি সবসময় থাকে। আর শীত চলে যাচ্ছে, এরকম একটা রেসিপি তৈরি করবো না নতুন আলু ডিম দিয়ে? তা কি হয়? আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম, নতুন আলু ও টমেটো দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি। তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি ডিম, টমেটো, আলু নিয়েছি। ডিমগুলো প্রথমেই সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 টিস্পুন চামচ থেকে একটু বেশি পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম। এরপরে ফুটন্ত পানিতে ডিম অ্যাড করে দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এভাবে ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। ভিনেগার অ্যাড করার কারণে কিন্তু ডিম থেকে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া গেল। এরপরে কিন্তু চলে যাব চুলার প্রিপারেশনে। প্রথমেই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমেই চুলার আঁচ বাড়িয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি। এরপরে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে করে ডিম অ্যাড করে নিব। এতে করে ডিম ভেজে নিলে ফুটে গায়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। হালকা আঁচে খুব সুন্দর একটা কালার করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। ভেজে রাখা প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে হালকা আঁচে ভেজে নিব। অ্যাড করে দিব 1 টিস্পুন চামচ রসুন বাটা। হালকা আঁচে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিব 1 টিস্পুন চামচ আদা বাটা, 1/2 টিস্পুন চামচ থেকে একটু কম জিরা বাটা। আবারও হালকা আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার ও ঘ্রাণ যখনই নাকে চলে আসবে, কেটে রাখা আলু অ্যাড করে নিব। আলু আমি এভাবে কেটে নিয়েছি, আপনি চাইলে এর থেকে ছোট বড় বা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। নতুন রাঁধুনি যারা আছেন তাদের কিন্তু আজকের ভিডিওটা দেখে নিলে খুবই কাজে আসবে। হালকা আঁচে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সুন্দর একটা ঘ্রাণ নাকে চলে আসলে আলু অ্যাড করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিলে যখনই প্যানের সাথে মশলাটা লেগে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দিব বেটে রাখা মশলার পানি। 1 টিস্পুন চামচ মরিচের গুঁড়া, 1 টিস্পুন চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 2 থেকে 2.5 মিনিট। এরপরে আবারও ঢাকনা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা পাকা টমেটো কেটে নিয়ে অ্যাড করে দিব। আবারও মশলার সাথে 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিলে দেখা যাবে মশলার পানিটা শুকিয়ে আসবে। এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এরপরে আবার একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব। যখনই ফুটে আসবে ভেজে রাখা ডিম অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে উপকরণের সাথে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে রান্না করে নিব ঠিক 10 থেকে 15 মিনিট। আর চুলার আঁচ মাঝারি আঁচে রেখে ঠিক 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে সুন্দর একটা ঘ্রাণের জন্য কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব। আপনি চাইলে ধনিয়া পাতার পরিবর্তে ভাজা জিরার গুঁড়াও অ্যাড করে নিতে পারেন। এরপরে আবারও 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম ভাত, রুটি, পরাটার সাথে পরিবেশন করে নিতে পারবেন। ভিডিওর শেষ পর্যন্ত যারা সাথী ছিলেন সবাইকে অন্তর যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।